যেটা শুরু করছিলাম আজকে যে আজকে পড়া করছিলাম হলো যে পরিপাকের কিছু অংশ বাকি ছিল, পরিপাক নালী আর কি পরিপাক গ্রন্থি। পরিপাক নালীর মধ্যে আমরা সুন্দরভাবে পড়াইছিলাম যে পরিপাক নালীর মধ্যে কি কি আছে? মুখ আছে, জলরোধ আছে, জলরোধ আছে, অন্নালী আছে, পাকস্থলী আছে, প্রত্যন্ত আছে, মুখ মুখগহ্বরের মধ্যে জিহ্বার দাঁত, জিহ্বার মধ্যে মানবের সবচেয়ে শক্তিশালী পেশির নাম কি? মানবের সবচেয়ে কঠিনতম শক্তাংশের নাম কি? দাঁতের তাহলে আমরা পড়াইছিলাম ভূলবিল কত সেন্টিমিটার? কর্ণনালী কত সেন্টিমিটার? তাহলে পাকস্থলীর মধ্যে কি অ্যাসিড থাকে? পাকস্থলীর মধ্যে কোন অ্যাসিড থাকে? তারপর আমরা পড়াইছিলাম হলো যে খাবার কত ঘন্টা অবস্থান করে? ক্ষুদ্রান্তের মধ্যে তিনটা থাকে। সরকার কোথায় শোষণ হয়? আমিষ কোথায় শোষণ হয়? শোষণ হয়। আর বৃহত্তর মধ্যে সিকাম কোলন তাহলে মুখ থেকে পায়ের মধ্যে কত মিটার লম্বা? লামার মধ্যে কত ধরনের? 5 ধরনের। পরিপাক গ্রন্থি কত ধরনের? পরিপাক গ্রন্থি কত ধরনের? 5 ধরনের। তাহলে এক নাম্বার কি? দুই নাম্বার কি? তিন নাম্বার কি? চার নাম্বার কি? পাঁচ নাম্বার কি? লালা গ্রন্থি কত জোড়া? মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কি? মানবদের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ রোজা সঞ্চয় করে জবাব বলছিলাম মিনা গাভীর চুরি রক্ত কিন্তু সঞ্চয় করে মিনা গাভীর মিনারেল ভিটামিন রক্ত চর্বি পিত্ত চর্বিতে বিপাকে ভূমিকা পড়েছিলাম। কি পড়েছিলাম? ফ্যাট লিমো শর্করা ও প্রোটিন বিভাগ করে পিত্ত বাড়ালো। ফ্যাট হিমোগ্লোবিন শর্করা প্রোটিন দুই রক্ত বিদ্যুৎ প্রদান মানে বলা হয়েছে যুক্তির প্রদান কি বলে? তারপরে সর্বাংশে কি গ্রন্থি? আমরা পড়াইছিলাম হলো বডি মাস বিএমআই মধ্যে 17 হলে কত হবে? 25 থেকে 29.9 30 থেকে 34.9 35 থেকে 29.9 40 প্লাস কি 50 থেকে 100 নম্বর কি ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাসে ইনশাআল্লাহ পড়া করা হবে, অবশ্যই ভালো করে পড়বেন।